আগামী 27শে ডিসেম্বর থেকে এসআইআর এর হিয়ারিং শুরু হয়ে যাচ্ছে। আর হিয়ারিং এর যে নোটিশ সেটা কিন্তু অলরেডি ডিস্ট্রিবিউশন করা শুরু হয়ে গেছে। হয়তো আপনারা অনেকেও সেই নোটিশ পেয়ে গেছেন। নোটিশটা সম্পূর্ণ বাংলাতে আছে। দেখুন আমি স্ক্রিনে সেটা দেখাচ্ছি। দেখুন যে নোটিশটি আপনারা পেয়েছেন সেখানে নিশ্চয়ই আপনারা দেখেছেন, বা যারা এখনো পাননি তারা আগে একবার নোটিশটি দেখে নেবেন। নোটিশটা সম্পূর্ণ বাংলাতে আছে। আপনার নাম, আপনার ভোটার কার্ড নাম্বার, আপনার বিধানসভা সমস্ত কিছু আপনার এই নোটিশে দেওয়া আছে। আর তার সাথে কোথায় আপনাকে হিয়ারিং এ যেতে হবে সেটাও কিন্তু কোথায়, কবে, কখন, টাইম, ডেট সবই কিন্তু এই নোটিশে বলা আছে। তো আজকে আমরা যে টপিক নিয়ে ভিডিও বানাবো সেটা হচ্ছে এই নোটিশের উল্টো দিকে দেখবেন একটা যে 11টা পয়েন্ট ইলেকশন কমিশন থেকে বলেছিল তার সাথে নতুন একটা পয়েন্টকে কিন্তু অ্যাড করা হয়েছে। সেটা হচ্ছে যারা ইংরাজিতে পাবেন নোটিশটা তারা এই 11 নম্বরটায় দেখবেন এনি ল্যান্ড বা হাউস অ্যালটমেন্ট সার্টিফিকেট বাই দ্য গভর্নমেন্ট। যারা বাংলায় পাবেন তারাও সেই 11 নম্বরে দেখবেন যে সরকারি যারা ঘর পেয়েছেন সেই ঘরের শংসাপত্র থাকলেও কিন্তু আপনারা এসআইআর এর হিয়ারিং এ যদি ডাক পান তাহলে সেইখানে গিয়ে যদি এই সার্টিফিকেটটি দেখাতে পারেন তাহলে পরেও কিন্তু আপনাদের কাজটা হয়ে যাবে, মানে ভোটার লিস্টের নামটা থেকে যাবে। এবার ঘটনা হচ্ছে এই যে সার্টিফিকেটটা আপনারা ডাউনলোড করবেন সেই সার্টিফিকেটটা আপনারা কিভাবে ডাউনলোড করবেন? 2011 সাল থেকে 25 সাল পর্যন্ত যারা ঘর পেয়েছেন সেটা ইন্দিরা আবাস যোজনা হতে পারে, প্রধানমন্ত্রী আবাস যোজনা হতে পারে, বা বাংলার বাড়ি হতে পারে। একদম স্টেপ বাই স্টেপ আমি ডাউনলোড করা শিখিয়ে দেবো আজকে আপনাদেরকে। এইভাবেই কিন্তু আপনারা সার্টিফিকেটটা ডাউনলোড করতে পারবেন। তাই স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। চলুন আমি আমার ল্যাপটপের স্ক্রিনে যাই, তারপর সেখানে আপনাদেরকে দেখিয়ে দিই। দেখুন আমি সবার প্রথমে যে ওয়েবসাইটে এসেছি আপনাদেরকেও এই ওয়েবসাইটে আসতে হবে। ওয়েবসাইটের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে রাখবো। ওয়েবসাইটটা হচ্ছে pmayg.dord.gov.in। এই ওয়েবসাইটে আমি কেন নিয়ে আসলাম? কারণ এইখান থেকে আগে আপনাদের নামের তালিকাটা খুঁজে বার করতে হবে, এবং যখন আপনি সার্টিফিকেট ডাউনলোড করবেন তখন একটা রেফারেন্স নাম্বার চাইছে। তো আমার আগের ভিডিওতে অনেকে কমেন্ট করেছিলেন যে রেফারেন্স নাম্বারটা আমরা কোথায় পাবো। তো আমি দেখিয়ে দেবো যে রেফারেন্স নাম্বারটা আপনারা কোথায় পাবেন। আর তার সাথেও আপনারা বলছেন নো রেকর্ড ফাউন্ড দেখাচ্ছে। কেন এই নো রেকর্ড ফাউন্ড দেখাচ্ছে? তার কারণ হচ্ছে এই লিস্টে নামের স্পেলিং যা আছে আর আপনারা যা নামের স্পেলিং দিচ্ছেন সেটা কিন্তু মিলছে না, যে কারণে নো রেকর্ড ফাউন্ড দেখাচ্ছে। যদি একটা অক্ষর বা কোনো স্পেস আপনারা ঠিক মতন এই লিস্টের আকারে না দেন তাহলে পারে কিন্তু সার্টিফিকেটটি ডাউনলোড করতে পারবেন না। তার সাথে এটাও বলি, শুধুমাত্র এসআইআর এর হিয়ারিং এর নোটিশের জন্যই যে আপনারা এই সার্টিফিকেটটি ডাউনলোড করবেন তা কিন্তু নয়। এই সার্টিফিকেটটি আমি যেমনটা বললাম 2011 সাল থেকে 25 সাল পর্যন্ত প্রত্যেকে যারা ঘর পেয়েছেন প্রত্যেকে সার্টিফিকেটটিকে ডাউনলোড করে রাখুন। তো এইবার আগে দেখে নি লিস্ট কি করে বের করব বা রেফারেন্স আইডি কি করে বের করব। তার জন্য সবার প্রথমে এই যে এইখানে দেখুন লেখা আছে আওয়াজ সফট, তারপরে আছে ডাটা এন্ট্রি, তারপরে রিপোর্ট। আমরা এই রিপোর্ট সেকশনে চলে আসব। রিপোর্টে আসার পর আমরা একটু স্ক্রল করে নিচের দিকে আসি। নিচের দিকে আসলাম, এরপর দেখুন লেখা আছে এই যে 3 নম্বরটা কনভার্জেন্স রিপোর্ট যে অপশনটা আছে এর যে 3 নম্বর লিঙ্কটা আছে হাউস স্যাংশন ভার্সেস ওয়ার্ক ক্রিয়েশন ইন MGNREGA, এটাতে ক্লিক করব। এরপর এইখানে দেখুন 2025-26 থেকে শুরু করে 11-12, 10-11, 11-12, 12-13 যে কোনো ইয়ারের লিস্ট কিন্তু আপনারা ডাউনলোড করতে পারবেন। আর লিস্ট ডাউনলোড করলে তবেই কিন্তু আপনারা রেফারেন্স নাম্বারটা পেয়ে যাবেন। এরপর দেখুন এখানে 2025-26 হয়ে আছে। এখান থেকে আমরা যার যেটা ইয়ার, যদি আপনাদের মনে থাকে যে আপনারা কোন অর্থবর্ষে ঘর পেয়েছেন তাহলে এখান থেকে সেই সালটা সিলেক্ট করে নেবেন, না হলে আপনাদেরকে একটা একটা করে চেক করে দেখতে হবে। তো এখান থেকে আমি 2013-14 ফিনান্সিয়াল ইয়ারটাকে সিলেক্ট করে নিলাম। এরপর পরে যে সিলেক্ট অপশনটি এসছে এইখানে স্কিমের নাম দিতে হবে আইওআই নিউ কনস্ট্রাকশন। আপনাদেরকে বলে রাখি 2011 থেকে 2015-16 সাল পর্যন্ত যারা ঘর পেয়েছেন তারা এটাকে আইওআই নিউ কনস্ট্রাকশন সিলেক্ট করবেন। যদি তার পরে সিলেক্ট করেন
তাহলে পরে কিন্তু আপনারা সিলেক্ট করবেন প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ। তো যেহেতু আমি 13-14 সিলেক্ট করেছি, তার জন্য আমি আইওআই নিউ কনস্ট্রাকশন সিলেক্ট করলাম। এরপরে স্টেট সিলেক্ট করতে হবে। তো আমাদের যেহেতু ওয়েস্ট বেঙ্গল, আমি ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নিলাম। তারপর আছে জেলার নাম, আমাদের নদিয়া, আপনাদের ক্ষেত্রে আপনাদের যে জেলা হবে সেটা বসাবেন। আমি নদিয়া সিলেক্ট করলাম। এরপর আছে ব্লকের নাম, আমাদের শান্তিপুর, আমি শান্তিপুর সিলেক্ট করে নিলাম। এরপর গ্রাম পঞ্চায়েত, এখানে এতগুলো গ্রাম পঞ্চায়েত দেখাচ্ছে, আমি এখান থেকে ধরুন গয়েশপুর, এই গয়েশপুর পঞ্চায়েতটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর দেখুন এখানে সমস্ত নামের তালিকা কিন্তু চলে এসছে, ঠিক আছে। এই দেখুন নামের তালিকায় রেজিস্ট্রেশন নাম্বার, নেম, ফাদার্স নেম। তো যখন আপনারা সার্টিফিকেট ডাউনলোড করবেন, সেইখানে যখন রেফারেন্স আইডি দেখাবে, সেই রেফারেন্স আইডিটা কিন্তু আপনারা এই রেজিস্ট্রেশন নাম্বারটা বসাবেন। এই রেজিস্ট্রেশন নাম্বারটাকে যদি রেফারেন্স আইডিতে বসান, তাহলে খুব ভালোভাবে আপনার সার্টিফিকেট ডাউনলোড হয়ে যাবে। আর যেখানে নাম চাইবে সেইখানে এই নামটা বসাবেন, যেমন নাম লেখা আছে তেমনই বসাবেন। আপনারা আধার কার্ড দেখে বা ভোটার কার্ড দেখে সঠিক নাম বসাতে যাবেন না, এখানে যেমনটা আছে তেমনটাই বসাবেন, না হলে পরে কিন্তু নো রেকর্ড ফাউন্ড দেখাবে, সার্টিফিকেট ডাউনলোড হবে না। ফাদার্স নেমও যেমন আছে তেমন দেখে দেখে বসিয়ে দেবেন। তো এইভাবেই আপনারা আগে দেখে নেবেন লিস্টে আপনাদের নামটা আছে কিনা বা কোন ফিনান্সিয়াল ইয়ারে আছে। তো সেইভাবে দেখে তারপরে আপনাদেরকে সার্টিফিকেটটা ডাউনলোড করতে হবে। তো এরপর আমি বলবো যে কিভাবে আপনারা সার্টিফিকেটটাকে ডাউনলোড করবেন। সার্টিফিকেট ডাউনলোড করার জন্য আপনারা গুগলে এসে আরেকবার সার্চ করবেন prd.wb.gov.in, prd.wb.gov.in, এটা লিখে আপনাকে সার্চ করতে হবে। সার্চ করলেই দেখবেন এইখানে লেখা আছে, দেখুন সার্চ করার পর এখানে দেখতে পারবেন লেখা আছে ডাউনলোড হাউস অ্যালটমেন্ট সার্টিফিকেট ফর বাংলার বাড়ি গ্রামীণ, চা সুন্দরী এক্সটেনশন বা পিএমএওয়াইজি, ঠিক আছে। তো এইখানে এসে আপনাকে সার্টিফিকেটটা ডাউনলোড করতে হবে। আর সার্টিফিকেট ডাউনলোড করার জন্য যা যা ইনফরমেশন লাগবে সেইগুলো কিন্তু আমি আগের স্টেপে আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো এরপর এখানে ডাউনলোড সার্টিফিকেট এই অপশনে যদি আপনি ক্লিক করেন, একটি উইন্ডো কিন্তু ওপেন হয়ে যাবে। তো এরপর আপনাদেরকে রেজিস্টার হেয়ার এই অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করে একটা আইডি ক্রিয়েট করে তারপর সার্টিফিকেটটাকে ডাউনলোড করতে হবে। সার্টিফিকেট এর পর থেকে আপনারা কিভাবে সার্টিফিকেট ডাউনলোড করবেন তার একটি ভিডিও অলরেডি আমার চ্যানেলে আপলোড করা আছে, সেটি আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি এবং আই বটনেও দেওয়া থাকবে। আপনারা সেখান থেকে দেখে সার্টিফিকেটটিকে ডাউনলোড করে নেবেন, তাহলে পরে নো রেকর্ড ফাউন্ড বা আপনারা সার্টিফিকেট ডাউনলোড করতে গিয়ে আর কোনো সমস্যায় পড়বেন না। তো আজকের মতো এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি। নতুন ভিডিওতে আবার কথা হবে।